আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। স্বাগতম সবাইকে গরিবের ডেরা বাসায়। তো আজকে সকাল সকাল দুজনে মিলে আসছি এখানে একটু কাজ করব। উনি একটু মেপে ঝুপে দেখতেছেন। আমরা এখানে একটা একচালা ঘর করব। তো ঘরটার জন্য উনি এখানে পিলারগুলোকে একা একাই গাঁথি করে এখানে ফুতে দিছে। এখন আজকে কাঠ মিস্ত্রি আসবে। তো এই যে আমাদের কবুতরগুলোকে আমরা এখানে ছোট্ট একটা খুপি করে, খুপির মধ্যে কোনো রকম রাখছি। ওদের অনেক কষ্ট হইতেছে এখানে, গিজি গিজি অবস্থা। তারপরও এখন কিছু করার নাই। বন্যার সময় কবুতরের ঘরটা একেবারে নড়বড় হয়ে গেছিলো। তাই জন্য এখন আমরা কবুতরের ঘরটাকে ভেঙে একটু বড় করে সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে আমাদের গাছের লিচিগুলো, রাস্তার পাশে অনেকগুলো লিচি ধরছে। হালকা একটু একটা দুটো লালি হলে ছোটো ছোটো ছেলেমেয়েরা ভাবে যেগুলো পেকে গেছে, লাঠি চোটা দিয়ে পিটিয়ে সবগুলো নিচে ফেলে দেয়। তো যা কিসমত আছে তা তো থাকবে। যাই হোক, রাস্তার পাশের জিনিস এইভাবে বাচ্চা কাচ্চারা নষ্ট করেই। তো এখানে কাঠ এনে রেখে দিছে, আজকে কাঠ মিস্ত্রি আসবে। তো আমি সকাল সকাল নাস্তার জন্য আজকে কিছুই করি নাই, শুধু ডিম সিদ্ধ করে নিছি আর বাচ্চাদেরকে একটু চানাচুর মুড়ি দিয়ে দিব। কারণ আমি আজকে সকাল সকাল ভাত রান্না করে নেব ভাবতেছি। কারণ মিস্ত্রিরা আসলে তাদের সামনে বসে রান্না করতে একটু অন্যরকম লাগবে হয়তো। তাই আমি ভাবতেছি সকাল সকাল রান্নাটা সেরে নিই। তো আমরা এখানে যে এক চালাটা দিচ্ছি, আমি ছোটোবেলা থেকে হাঁস মুরগি কবুতর এগুলো অনেক পছন্দ করি, ভালোবাসি, পালি। তো আমার বোনেরাও এখন আমায় উৎসাহ দিতেছে যে তুমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করে এখন একটু ফ্রি হইছো, তো কি করবা, চাকরির আশা করে বসে থাকলে তো হবে না, চাকরির জন্য চেষ্টা করো, তার পাশাপাশি ঘরে নিজে কিছু করার চেষ্টা করো। আসলে এখন অনেকেই দেখি বলে, জ্ঞান দেয় যে পরের চাকরি করার থেকে নিজেই উদ্যোক্তা হওয়া বেস্ট একটা অপশন। তাই আমিও আল্লাহর ইচ্ছা চেষ্টা করতেছি, দেখি। এখানে যে একচালা ঘরটা দিব তার পাশে ছোট্ট করে 5-6 জোড়া কবুতর রাখবো। আর আর ভাবতেছি 20-50টা থেকে শুরু করব ডিম পাড়া মুরগি লালন পালন, মানে মুরগির খামার করব আর কি। চিন্তা ভাবনা করতেছি, পরিকল্পনা করতেছি। আসলে সব তো আল্লাহর ইচ্ছা, মানুষ তো পরিকল্পনা করতেই পারে। তো ভাবছিলাম যে এক চালাটাতে 30-40 হাজার টাকা বাজেটে আমরা সেরে আসতে পারবো। ঘরের টিন আছে, কাঠ আছে, কিন্তু এখন দেখতেছি মাত্র ফিলার আর টিন, কাঠ, মিস্ত্রি খরচ, মাটি, এটুকুতেই মোটামুটি 30 হাজার টাকা খরচ শেষ। তো জানি না, মনে হয় 50-60 হাজার টাকা পর্যন্ত পড়বে। ফ্লোরটা নিচের ফ্লোরটাকে একটু যে পাকা করে ফেলবো ভাবতেছি। তো আমি আজকে রান্নার জন্য এখানে নিয়েছি কাঁচা কলা আর লাউ পাতার ভর্তা করব, আর মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব। তো বন্ধুরা, আমার এখানে রান্না বসাই দিছি মোটামুটি। তো যারা গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, অবশ্যই তারা আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। তো আমি এখানে কলা রান্না শেষ, তো ভর্তার জন্য একটু ওই যে লাউ পাতাগুলোকে কুচি করে, কাঁচামরিচ আর দু চারটা রসুনের কোষ দিয়ে এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, এখানে আমি এই যে কবুতরের ঘরে কাজ করার সময় ওখানে একটা জাম্বুরা গাছ ছিল, এই প্রথম একটা জাম্বুরাও ধরছে। তো এরকম একটা গাছ কেটে ফেলে দিতে ইচ্ছে করে না, তাই আমি বললাম যে একটু চেষ্টা করো, মানে গোড়া থেকে উপড়ে নিয়ে কোথাও করা যায় কি না। তো এখন উনি মোটামুটি সফল হয়েছে। তা আমি এটাকে আমাদের বাড়ির পিছনে একটা জায়গাতে নিয়ে রোপণ করব।
তো বন্ধুরা এখন বাজে বেলা 11টা, আমাদের মিস্ত্রি ভাইরাও চলে আসছে। তো মিস্ত্রিরা মোটামুটি 1 ঘন্টা যাবত এখানে কাজ করতেছে, উপরে কাঠগুলো খিলে দিছে। তো এখন তো চারপাশ থেকে অন্ধকার হয়ে আসতেছে, কালবৈশাখী ঝড়। তো তারপরে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এরকম গ্রামীণ রান্নাবান্না এবং গ্রামীণ পরিবেশ পছন্দ করেন, অবশ্যই তারা আমার এই নতুন পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।